আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আস্তে কয় আলহামদুলিল্লাহ। জানেন আপনি কোন মাজলিসে আছেন, আপনি কি কাজ করতেছেন আপনি নিজেই তো জানেন না। আপনি কত ভালো কাজ করছেন, দামি কাজ করছেন, আপনার নিজেরই জানা নেই। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে আসতে কয়। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনাদেরকে নিয়ে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على هلكة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে সরদার দু আলম আলাইহিস সালাতু পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে হালকার নিকট থেকে রওনা করলেন। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করেন, আল্লাহর কসম তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম করেন, আল্লাহর কসম আমরা যেই জবাব দিচ্ছি উদ্দেশ্যে বসছি, অন্য কোন উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথম অবস্থাতে বিশ্বাস করছি, এটা কসম কাটিয়া তোমরা কি করো জিজ্ঞাসা করার কারণটা কি জানো? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে। কে আসছে? আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কে গর্ব করে? জোরে বলেন কে? কাদের মধ্যে? ফেরেশতাদের মধ্যে। কাদেরকে নিয়ে? জাকিরিনদেরকে নিয়ে। জোরে বলেন কাদেরকে নিয়ে? বুঝেন কত ভালো কাজ করছে। আপনারা কত দামি জানেন? কেমন দামি? লাইয়া হাসানাল্লাহ ওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবির লুকলুক ইয়াকবুতুহুন নাস লাইসা বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক জামাত উঠাবেন, কাফেলাকে উঠাবেন। ফি উজুহিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়েছে, পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে, এরকম চেহারা উজ্জ্বল। আলা মানাবিল লুলু জাবারজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত
সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন, মনে হয় যেন গোটা দুনিয়ার রাত অধিরাজ সিংহাসনের মধ্যে বসা আছে, বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য ঈর্ষা করবে, আফসোস করবে এই ব্যক্তি এত দামি কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবী, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এক ব্যক্তি বলছে এত দামি ব্যক্তি কে, অথচ তারা নবীও না, শহীদও না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইল শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে আমাদের জিকির শুরু করিয়া। কেউ কাউকে সবাই 100% মহব্বত করবে এরকম ঘটনা আমার জানা নেই। দেখেন, আল্লাহ আমাদের খালেক, আল্লাহকেও সবাই মানে না, কথা কয় না। আল্লাহ আমাদের মালিক, তাকেও সবাই বিশ্বাস করতে চায়। আল্লাহ পাক রাজ্জাক, আমরা তাকে অস্বীকার করি। আল্লাহর পরে মর্যাদার দিকে 1 নম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে দামি আর কেউ না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদল বেঈমানরা, কাফেররা এত কষ্ট দিয়েছে যা চিন্তাও করা যায় না। হীন এমন কোন কুৎসা বদনাম জানাই যা করা হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত অপবাদ দিয়েছে আপনারা সবাই জানেন। শায়ের, পাগল, কবি, অতন্ত্রবাদী, জাদুকর, লুবি, আল্লাহ মাফ করুন, এমন কোন অপবাদ নাই যা দেওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থা ছিলেন, খানা পানা নেই, গাছের পাতা খেয়েছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করেছে। সেই মুসলমানদের সাথে মহিলারাও ছিল। কারা ছিল? মুসলমান, ইসলাম পালন করো, মাগনা মাগনা ইসলাম, আর সব জান্নাতের একেবারে আলা মাকামে পৌঁছে গেছে। শোনো, ভালো মতো শুনো, 2-1টা ঘটনা শুনো। সেই মুসলমানদের সাথে মহিলারাও মুসলমানরা ছিল, মহিলা মুসলিমরা ছিল, আবার তাদের সাথে সন্তানও ছিল, দুগ্ধবাহী সন্তান। মহিলাগুলি না খেতে খেতে দুগ্ধ পান করাবে বাচ্চাদেরকে, সে দুধ দিতে নাই, স্তন শুকিয়ে গেছে। বাচ্চারা যখন বুকে টান দিছে, ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, 1 ফোঁটা দুধ পেটের মধ্যে নিতে পারেনি, নাই তো, খায় নাই তো কিছু। বাচ্চাগুলি কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি সার হয়ে গেছে, একের হাড্ডি সার, খাসা সব বের হয়ে গেছে। মার সামনে যে বাচ্চাগুলি এই অবস্থা, তোমার আমার ইমানের অবস্থা কি হইতে বলো তো? হ্যাঁ, কয়বার ইসলামকে তালাক দিতাম, আল্লাহ পাকি ভালো জানে, আল্লাহ পাকি ভালো জানে। কিন্তু তারা দুনিয়াকে তালাক দিয়ে ইসলামকে তালাক দেয়নি। দুনিয়াকে লাথি মারছে, ইসলামকে ছাড়ে নাই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থা হেরেমের মধ্যে, আবু জাহেল বর্তমানের ফেরাউন, নবীর যুগের ফেরাউন বলতেছে, তোমাদের মধ্যে এমন কি আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়বে, তার শের মুবারকের উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে কে দিতে পারবা? এক কম বক্ত, সে বলছে আমি পারবো। সরদার দো আলম আলাইহিস সালাত যখন নামাজে গেছেন, সিজদারত অবস্থায় উটের পচা নারী ভুড়ি চাপাইয়া দিয়েছে, মাথা তুলতে পারতেছিলেন না, এত সাধনা করছে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু ফরম, আমি দেখতেছিলাম, কিছু করার নেই, সাহায্য করার ক্ষমতা আমার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, তাকে যেন কে খবর দিস, সে এসে কোন রকমের কষ্ট করে তারপর নারী বলি সরাইছে, আমার নবী আলাইহিস মাথা তুলছে। কি সাধনা করছেন ইসলামের জন্য বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে তার যে ঘটনা আপনারা সবাই জানেন। ইসলামের জন্য হীন এমন কোন ত্যাগ নাই যা করেননি। হিজরত করতে বাধ্য হয়েছিলেন। যে সবচেয়ে দামি তাকেও সবাই মহব্বত করেনি,
আরে সবাই তো দূরের কথা, আপন জন মহব্বত করে নেই। আবু লাহাব তার আপন চাচা সবচেয়ে বড় শত্রু ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। উতবা উতাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন জামাতা, আপন রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিল আবু লাহাবের দুই সন্তান। কিন্তু জন্মের শত্রু ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। অনেক বেশি কষ্ট দিয়েছে দুই জামাই, যে কষ্টের কোনো শেষ ছিল না। আপন জনরা কষ্ট দিস। এমনকি বদরের ময়দানের অবস্থাটা কেমন, খুব ভালো মতো ইসলাম বুঝো। ইসলাম রক্ত এবং গোশতের সম্পর্কের নাম ইসলাম না, রক্ত এবং গোশতের সম্পর্কের নাম ইসলাম না। যদি রক্ত এবং গোশতের সম্পর্ক নিয়ে ইসলাম হয়, বন্ধু হয়, তাহলে হাবিল কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তান, দুজন আপন ভাই, কিন্তু একজনের একজন বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ আপন ভাই, দুশমন, বন্ধু না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আদমের সানি বলা হয়, তার সন্তান কেনান। নবী নূহ আলাইহিস সালাতু বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ নিজের ঔরাদদার সন্তান, নিজের ঔরাদদার সন্তান, নসলান্ত সন্তান, কিন্তু নসলের মাধ্যমে ইসলামের কোন পরিচয় নাই, বন্ধুত্ব কোন পরিচয় নাই। ইসলামের পরিচয় হয় ঈমান ও আকায়েদের দৃষ্টিতে, ঈমান ইসলামের দৃষ্টিতে। এই সমস্ত নসল ফসল রক্তের সম্পর্ক ঢম্পর্ক ইসলামের মধ্যে কোনো দামই নাই। যদি তাই হইতো তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বাবা আজর কি নবী ইব্রাহিমের বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ তার বাবা বন্ধু না দুশমন? আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ফিরআউন, আসি আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ তার স্বামী লূত আলাইহিস সালাম স্ত্রী, নবী লূত আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশমন ছিল? অথচ তার স্ত্রী। তুমি কি জানো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহালের সন্তান, আবু জাহাল বাবা বেঈমান, ইকরামা রাদিয়াল্লাহু বন্ধু ছিল, তার বাবা দুশমন ছিল। বদরের ময়দানের অবস্থাটা তুমি দেখলেই বুঝতে পারবা ঘটনাটা কি। নসলের দৃষ্টিতে, রক্ত এবং গোশতের দৃষ্টিতে ইসলামের কোন সম্পর্ক নেই, বিশ্বাস হয় না। আজকে যদি কোনো মুসলমানের সন্তান মুরতাদ হয়ে যায়, সম্পত্তি পাবে? কেন পাবে না? সে তো তার সন্তান না। এই রক্ত এবং গোশতের কোন সম্পর্ক ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে সম্পর্ক হলো ঈমান ইসলামের দৃষ্টিতে। বদরের ঘটনা দেখো, বদরের ঘটনা দেখো, খুব মারাত্মক এক যুদ্ধ। সে যুদ্ধের অবস্থাটা কেমন ছিল জানো? একদিকে ছিল বাবা, একদিকে ছিল সন্তান, একদিকে ছিল আপন ভাই মুসলমানের পক্ষে, আর কাফেরের পক্ষে আর এক ভাই। এক পক্ষে শ্বশুর ছিল মুসলমানের পক্ষে, আবার আপন জামাই ছিল বেঈমানের পক্ষে। এক চাচাতো ভাই ইসলামের পক্ষে, আর এক চাচাতো ভাই কাফেরের পক্ষে। তুমি কি দেখো নাই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যায়েনবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু আনহা, তার শ্বশুর নবী আলাইহিস সালাম যায়েনবের জামাই শ্বশুরকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বদরের ময়দানে 70 জন কাফের অ্যারেস্ট হয়েছিল। এর মধ্যে একজন ছিল কি জানেন? এই নবীর জামাই, এই যায়েনব রাদিয়াল্লাহু জামাই। একদিকে শ্বশুর মুসলমানের পক্ষে, আর একদিকে আপন জামাই কাফেরের পক্ষে। কি ভাবতেছো? তুমি কি জানো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইসলাম গ্রহণ করার পরে, ভালো মতো মুসলমানরা শোনো ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস শোনো। ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্বু বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। তার ছেলে ছিল কাফেরের পক্ষে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিল মুসলমানের পক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল কাফেরের পক্ষে, আর বাবা ছিল মুসলমানের পক্ষে। পরবর্তী ইসলাম গ্রহণ করছে। বলছে, আব্বু আমি বদরের ময়দানে এমন একটা মওকা অবস্থা সৃষ্টি হয়েছিল, আমি আপনাকে কতল করতে পারতাম, করলা না কেন? কতল করলা না কেন? বলে, আপনি আমার বাবা, আপনি আমার বাবা, কিভাবে কতল করি?
অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম আমি তোমাকে হত্যা করতাম, যেহেতু তুমি বেঈমান, তুমি আমার দুশমন, ইসলামের দুশমন। আজকে আমার হাজারো বাবাদেরকে, হাজারো মুসলমান সন্তানকে বেঈমান বানানো হচ্ছে, হাজারো সন্তান। আমি মুসলমান সন্তানদেরকে নিয়ে চিন্তিত। আমি চাই মুসলমানরা মুসলমান হয়ে যাবে, মুমিন ঈমানওয়ালা হয়ে যাবে, মুসলমান ইসলাম পালন করুক। আমরা কি স্লোগান দিই? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল করে এই কথা বলতে পারেন, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আসলে এই স্লোগানগুলো একটা চরম নাই, তা তুমি দাও না কেন? বলো না কি তোমাকে বেঈমান বানায় হচ্ছে, তোমাকে বেঈমান বানায় ফেলাইছে, তোমাকে বেঈমান বানায় ফেলাইছে। আল্লাহু আকবারের স্লোগান তোমার ভালো লাগে না, আল্লাহু আকবারের স্লোগান তোমার জবান থেকে আসে না। যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়, শয়তান ভাগে কি ভাগে না? এজন্য দেখবেন পুরো দলের এক মাজলিসের মধ্যে একজন আল্লাহু আকবার স্লোগান দিছে, পরবর্তীতে বলছে স্লোগান আমাদের স্লোগান মনে নাই। আপনি সত্যিই বলছেন এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান করে বেঈমানের স্লোগান না, আল্লাহু আকবারের স্লোগান করে কাফেরের স্লোগান না, আল্লাহু আকবারের স্লোগান কার স্লোগান? এটা মুসলমানদের স্লোগান, এটা মুমিনের স্লোগান, এটা নবীর উম্মতের স্লোগান। এই আল্লাহু আকবারের স্লোগান যারা দিবে তাদের কলিজার মধ্যে এমন এক চেতনা সৃষ্টি হবে, তারা সব কিছু ছোট দেখে, আল্লাহ কি বড় দেখে। কি বলে ঠিক না? আল্লাহু আকবার। এ আমার মুসলমান বাবারা, আমার পর্দা মা বোনেরা, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? যদি একজন মুসলমানের কাছে প্রশ্ন করি তুমি ইসলাম পছন্দ করো কি করো না, কি জবাব দিবে? যদি বলে করি না, বেজাল আছে। যদি বলে তুমি শরীয়তের আইন মানো কি মানো না, কি বলবে? যদি বলে মানি না, ভেজাল আছে। যদি বলে তুমি নবীকে নেতা মানো কি মানো না, তুমি কি বলবা? যদি বলো মানি না, আমরা তোমাদের কাছে কি নিয়ে আসছি? চরমনার কোন দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসি নাই, কোন পীর সাহেবের কোন দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসি নাই। আমরা তোমাদেরকে দাওয়াত দিয়ে আসো, কবরের তৈয়ার করো, কিয়ামতের পাথেও সংগ্রহ করো, মিজানের মধ্যে নেকের পাল্লা কিভাবে ওজন হবে সেই চিন্তা করে, পৌঁছরা কিভাবে পারি দিবা সেই চিন্তা সবসময় মগ্ন থাকো। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে? ওরে হাত, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, তুই হাত দিয়া কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত ঘুষ, কত সুদ, কত ডাকাতি, কত চুরি, কত খুন করছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো না? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছি কি করে না? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হে মাঝে, এখন তুমি দরিয়ার কিনারা আছো, তুমি দরিয়ার কিনারা তোমার নৌকাকে ভালো মতো চেক করো, দেখো পালের অবস্থা কি, মজদুরের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, নৌকার তক্তার অবস্থা কি। পরীক্ষা নিরীক্ষা না করিয়া মেঘনার মতো, পদ্মার মতো বড় নদীর মধ্যে, বঙ্গোপসাগরের মতো সাগরের মতো পানি জমায়ও না। সাগরের মধ্যে বিশাল ঢেউ, প্রচন্ড গতিতে বাতাস,
যদি পরীক্ষা নিরীক্ষা না করিয়া পচা তক্তার নৌকা নিয়ে নদীর মধ্যে পানি জমায়া বসো, পচা পাল মস্তুরের রশি বাদাম নিয়ে যদি নৌকার মধ্যে পানি জমাই বসো, যদি বাতাস তোমার বাদামের মধ্যে প্রচন্ড গতিতে চাপ দেয়, যদি তোমার বাদাম পচা হয় পানাত পাড়া সিরিয়া যাবে, যদি রশি নষ্ট হয় টাস টাস সিরিয়া যাবে, যদি বইটা দুর্বল হয় কাজটা ভাঙিয়া যাবে, যদি তথ্যগুলি বসিয়া যায় ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তোমার উপরে যাইতে পারবা না বাবা রে। ও আমার বাবারা, ও আমার মা, আমরা কাল দুশ্মন না তোমাদের, আমরা শত্রু না, আমরা তোমাদের হাতেও ধরি পায়েও ধরি। কারণটা কি বাবা? যেরকম কোন একটা বাচ্চা যখন পানি নিয়ে খেলা করতে থাকে, কোন বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ যখন পুকুরের পাড় থেকে হাঁটিয়া যায়, ওই বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়ে কিন্তু সে যাইতে পারবে না। যখন বাচ্চাকে পানির থেকে তুলে বাচ্চা তাকে লাথি মানে কামড় দিলে, কামড় দেয়, গালি দেয়, তখন ওই ব্যক্তি বলে, হে বাচ্চা তুই আমাকে যতই কামড় দাও গালি দাও, আমি তোকে তো পানির কাছে রাখিয়া যাব না। আর বাচ্চা বারবার বলতে আছে, আমাকে সারিয়া দাও, আমাকে সারিয়া দাও, আমাকে কেন তুমি আটকায় রাখছো? তখন ওই বুদ্ধিমান বলে, বাচ্চা তুমি তো জানো না, তুমি পানির খেলার মজা হইয়া পানির সাথে খেলতে আসো, পানির সাথে খেলতে পানির সাথে খেলতে 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 হঠাৎ পানির মধ্যে পড়িয়া যাও, ও বাচ্চা একটু সহজে পানির থেকে উঠবা না। বাবারে, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি, কিছু আল্লাহ পাকের বান্দা নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, গাঁজাইয়া বা মদে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপর্দা জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে আছে। ওইদিকে পিছনে আজরাইল দাঁড়ায় আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই গুনাহ করা অবস্থায় হঠাৎ যদি পিছনে আজরাইল ধাক্কা দিয়ে হয়, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার জ্ঞানী বাবারা, আমার পর্দারে জ্ঞানী মা বোনেরা, তোমরা কেন খেয়াল করো না? তুমি কেন বুঝো না? কেন বুঝতে তুমি চাও না? যদি বাড়ির ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বাবা কে? তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে? এ বাতি ধরা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা করে, জলদি পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? কোন বিপদে পড়ছে? যেহেতু বাড়ির মালিকের সাথে পরিচয়, যত রাত্রি দেবো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে গিয়ে যদি নক করো, অমনি পরিচয় দিতে না পারলে বলবে ঘর ওকে মার ওকে বান, ও চোর ও ডাকাত। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক বাবার যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাই। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, চরমোনার সাথে পরিচয় করার কোনো দরকার নাই, চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিক ডাক দিয়ে, হে ফেরেশতা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরিজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নির্মিত দ্বারা গোটা কবর থেকে ভরিয়া দে, জান্নাতের সুরা করিয়া দে।
আমার দোস্ত আসছে, আমার বন্ধু আসছে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মালিকের কাছে যাইতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া পাল্লার মধ্যে উঠতেই পারো, তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পৌঁছে উঠতেই পারো, অমনি পুলসিরাতের মালিক তোমাকে পুলসিরাত পানি করাইয়া জান্নাতে দিয়া দিবে। জান্নাতের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারও হারাম করে দিল না। ও দুনিয়ার পাগলের দল, আমার বিপদে পড়ে না। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও, অমনি কবরের মালিক বলবে, হে মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, ওর সাথে আমার কোন সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে। কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চুড়ে হাত পাজর হাঁটি আর হাত পাকে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুন মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া ধর। হাদিসের মধ্যে আছে কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন প্রান্তের থেকে যদি একটু ফুঁক মারতো, গাছপালা তরুলতা সব বিষে পুরিয়া সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেখো। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, অমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফেলাইয়া দিবে। এক বছর, 2 বছর, 30 বছর, 40, 100, 200, 5 বছর না, 1000, 2000, 5000, 10,000 বছর না, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে থাকবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বাবা ভাবিয়া চিন্তা ভাবিয়া তারপর কিয়ামতের ময়দানে উঠিও। তুমি কি জানো কিয়ামতের ময়দান কত মারাত্মক? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের অবস্থা এত মারাত্মক হবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। অন্যান্য নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সন্তানের কথা ভুলিয়া যাবে। সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কবরের অবস্থা এরকম, কিয়ামতের ময়দানে এরকম অবস্থা। যদি মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানের মধ্যে ওঠো, তুমি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করে পুলসিরাতে ওঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান বদমাশ বেঈমানরা জালেমরা পুলসিরাতের উপর থেকে গুম করে দুপুস করে জাহান্নামে পড়িয়া যাবে। এমন ভাবে পড়িয়া যাবে 1 বছর, 2 বছর, 10, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। অবস্থাটা কত কঠিন। নাফরমান জাহান্নামে বসিয়া ডাকবে, ও ভাই মালিক, ও ভাই মালিক। অর্থাৎ জাহান্নামের রক্ষী মালিককে তারা ডাকতে থাকবে। 100 বছর ডাকবে, মালিক ডাকে সাড়া দিবে না। আবার 100 বছর ডাকবে, মালিক ডাকে সাড়া দিবে না। 300 বছর ডাকবে, মালিক সাড়া দিবে না। ও ভাই মালিক, ও ভাই মালিক, আমার কলিজা শুকিয়ে গেছে,
জিভটা শুকিয়ে গেছে, একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। 100 বছরও কোনো সারা নাই, 500 বছরও কোনো সারা নাই, 900 বছরও কোনো মালিক সারা দিবে না। 1000 বছর ডাকতে ডাকতে ভাই মালিক, 1000 বছর 1000 বছর ডাকতে ডাকতে 1000 বছর পরে যখন সারা দিবে, তখন মালিক বলবে জাহান্নামীরা আমাকে কেন ডাকো, কি হয়েছে কেন ডাকো? বলবে ভাই মালিক কলিজা শুকিয়ে গেছে, জিভটা শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারি না। তখন ফেরেশতা মালিক বলবে দুনিয়ার মধ্যে মাওলাকে একবার আল্লাহ বলি আর ডাক দিলাম, আর মাওলা তোর ডাকে 10 বার সাড়া দিয়ে দিত, কিন্তু আমার মাওলাকে ডাকার কোন সুযোগ পাও না, আমার মাওলার হুকুম পালন করার সুযোগ পাও নাই, আমার মাওলার নামাজ পড়ার হুকুম পালন করতে পারে, রোজা রাখার হুকুম পালন করতে পারো নাই, আমার মাওলার আদেশ নিষেধ পালন করার সুযোগ তুই পাও নাই, দুনিয়ার মধ্যে মাওলাকে বলাবার সুযোগ পাও না। এখন এই জাহান্নামের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর বন্ধু ডাকবি, মাওলা তোদের ডাকের আর কোনদিন সাড়া দিবে না। তখন এই জাহান্নামীরা গাদার মতো চিল্লাইতে থাকবে, গাদার মতো এত জোরে জোরে চিল্লান দিবে, তাদের ডাকে এক এক জাহান্নামী আর এক জাহান্নামীর ডাকে ভয় পাইয়া যাবে। জাহান্নামে যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আল কাতদের পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ দিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চাই গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দাও দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।